এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। চমৎকার শিক্ষণীয় গল্প। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটি ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা, চিনি, তেল ও সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতে উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষকের বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বলল, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুব গরিব মানুষ। দাঁড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। এখানে শিক্ষণীয় বিষয় হলো, আপনি অপরকে যেটা দিবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে, সেটা সম্মান হোক কিংবা ঘৃণা। এক লোক প্রতিদিন শহর থেকে যাওয়ার শেষ ট্রেনটি স্টেশনে এসে বসে থাকতেন। তিনি ছিলেন বৃদ্ধ। একদিন একটা তরুণ ছেলে তার কাছে বসে বললেন, কাকা, আপনি ট্রেনে উঠবেন না? এটাই তো শেষ ট্রেন। তিনি বললেন, না বাবা, এটা আমার স্টেশন না, আমার বাড়ি অনেক দূরে, আমি এখানে অপেক্ষা করি। তরুণটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের জন্য অপেক্ষা করেন আপনি? তখন বৃদ্ধ লোকটি বলল, আমি আজকে 40 বছর ধরে এখানে অপেক্ষা করছি। লোকটি বলল, কার জন্য অপেক্ষা করছেন? বৃদ্ধ লোকটি বলল, 40 বছর আগে আমার বউকে নিয়ে আমি এই শেষ ট্রেনে উঠতে চেয়েছিলাম, কিন্তু ট্রেন চলে আসাতে তাড়াতাড়ি উঠতে গিয়ে আমার বউ পিছনে পড়ে গেল, আর তাকে দেখি নেই কখনো। তাই আজও আমি তার জন্য অপেক্ষা করি, সে আসবে বলে। তরুণটি এই বৃদ্ধের ভালোবাসা দেখে অবাক হয়ে গেলেন। অথচ আজকাল আমাদের সমাজের এর চিত্র ভিন্ন রকম। অপেক্ষা তো দূরে থাক, বউ মারা যাওয়ার 1 সপ্তাহ না যেতেই বিয়ের জন্য তোলপাড় শুরু হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের এখনকার সমাজ। এই বৃদ্ধ লোকটির কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। সুন্দর এই রেসিপিটি যদি কেউ শিখতে চান, জানতে চান, আমাকে নক করবেন মেসেঞ্জারে, আমি বলে দিব।